ভালো ফুটেজ আসে। তো দর্শক, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি পাটুল বিলের সৌন্দর্য, জিরো পয়েন্টের সৌন্দর্য, এবং আজকের ভিডিওটি একদমই ব্যতিক্রমী ধরনের ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা সেই গ্রামগুলোতে যাব এবং গ্রামের মানুষের জীবনযাত্রা, চলাফেরা বা জীবনের যে চলতে কিভাবে চলছে বিলের মানুষ, তাদের কষ্ট, তাদের সংগ্রাম তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সেজন্য আমরা যাচ্ছি খোলাবেড়িয়া গ্রামে। তো খোলাবেড়িয়া গ্রাম আছে, খেজুরা গ্রাম আছে। এখানে খোলাবেড়িয়া গ্রামে যেতে হলে এই নৌকা ভাড়া নিয়ে যেতে হবে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো যাবে আসলে খেজুরা গ্রামে। তো পর্যটকের জন্য কিন্তু আলাদা নৌকা আছে, এবং গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আলাদা টাইম মেনটেন করে চলা নৌকা আছে। তো আপনাদের গ্রামের ভিতরে যদি যেতে চান তাহলে এইরকম নৌকাতে উঠতে হবে। প্রতি ঘন্টায় একটি করে নৌকা গ্রামের ভিতরে প্রবেশ করবে। বাংলাদেশ নদী, খাল, বিল আর জলাভূমির দেশ। এদেশের প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব সৌন্দর্য, নিজস্ব ইতিহাস এবং জীবনধারা। কিন্তু কিছু জায়গা এমনও আছে যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের সাথে এমনভাবে মিশে গেছে যে একটি ছাড়া অন্যটিকে কল্পনা করাও যায় না। সুবিশাল জলাভূমির মাঝখানে দ্বীপের মতো ছোট ছোট গ্রামগুলো টিকে আছে এই বিলের সাথে সংগ্রাম করে। আজকে আমরা এই সৌন্দর্যের সাথে দ্বীপের মতো ছোট ছোট গ্রামে বাস করা মানুষের জীবন কাহিনী ও বসবাসের চিত্র তুলে ধরার চেষ্টা করব। শত শত বছর ধরে বিলের মাঝখানে টিকে থাকার জন্য এ সকল সাধারণ মানুষের যে কত সংগ্রাম করে টিকে থাকতে হয় তা নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। আজ আমরা এসেছি উত্তরবঙ্গের এক অনন্য জলরাজ্য নাটোর জেলার হালতিবিলের খোলাবেড়িয়া গ্রামে। বর্ষার পানি যখন এই বিলকে এক বিশাল জলরাশিতে পরিণত করে, তখন গ্রামের কাঁচা পাকা পথগুলো হারিয়ে যায় পানির গহ্বরে। জীবন তখন আর চাকার উপর নয়, ভেসে চলে কাঠের নৌকার বুকে। বর্ষাকালে নৌকাই হয় একমাত্র বাহন। এই হালতি বিলের সাধারণ মানুষের কাছে নৌকা ছাড়া দ্বিতীয় কোনো অপশন আর থাকে না। এই নৌকাতে চড়েই অসুস্থ রোগীরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়। এমনকি কর্মজীবী মানুষেরাও এই নৌকার উপরই নির্ভরশীল থাকে বছরের অনেকটা সময়। এছাড়াও ছোট ছোট কোমলমতি শিশুরা এই নৌকাতে চড়েই স্কুলে যাতায়াত করে। তাদেরকে বর্ষাকালে এই বিলের সাথে সংগ্রাম করেই টিকে থাকতে হয়। নৌকাতে যাত্রাপথে এভাবেই খোশ গল্পে মেতে ওঠেন গ্রামের সাধারণ মানুষেরা। বিলের যে সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে, সেই সৌন্দর্যের আড়ালেই এখানকার মানুষের কত কষ্ট করে টিকে থাকতে হয় এই দ্বীপের মতো ছোট ছোট গ্রামে। নাটোর শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলার খোলাবেড়িয়া, একডালা, বিলহালতি, পাটুল, মাধবনগর ও খেজুরা সহ অসংখ্য গ্রাম জড়িয়ে আছে এই বিলের সাথে। বর্ষায় গ্রামগুলোকে দূর থেকে দেখলে মনে হয় বিশাল সমুদ্রে ভেসে আছে এই ছোট ছোট ক্ষুদ্র দ্বীপ। দ্বীপের মতো দেখতে হলেও এখানে বসবাস করে হাজার হাজার সাধারণ মানুষ। এমনকি এই বিলের মধ্যেই জীবিকার তাগিদে অনেক মানুষ মুদির দোকান সহ পশুপালন করে থাকে, এবং এই বিল থেকেই জীবিকার কিছু অংশ চলে আসে। অনেকেই বলে থাকেন
উত্তরবঙ্গে কোনো সমুদ্র নেই, কিন্তু পাটুল 0 পয়েন্টে যে উঁচু স্থানটি দেখতে পাচ্ছেন, বর্ষায় এর দুপাশে যখন বাতাসের তেড়ে আছড়ে পড়ে বিশাল ঢেউ, তখন মনে হয় যেন সত্যিই কোনো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষ তাই ভালোবেসে এর নাম দিয়েছে পাটুল মিনি কক্সবাজার। তবে পর্যটকদের জন্য যা বিনোদন, প্রতিদিন এই বিলে বাস করা শত শত পরিবারের জন্য তা টিকে থাকার এক ভিন্ন গল্প। বর্ষাকালের সময় আসলে এই গ্রামের মানুষের কর্মের তেমন একটা ব্যবস্থা থাকে না, যার কারণে তারা গবাদি পশু পালন করে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গবাদি পশুর একটি জায়গা, এভাবেই কিন্তু জলাবদ্ধতার কারণে অল্প জায়গাতে অনেকগুলো গরু মানে পালন করে তারা। আর এবং তাদের খাওয়ানোর জন্য যে ঘাস বা জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু জলাবদ্ধতায় আর পাওয়া যায় না। এই কারণে তারা খ্যার মজুত করে রাখে এবং খ্যার ব্যবহার করে এই 5 মাস বা 4 মাস যে জলাবদ্ধতা থাকে এই সময়টায়। এই বিলাঞ্চলে বেশ কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসা থাকলেও বর্ষা এলে শুরু হয় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ। বিলে অবস্থিত বিদ্যালয়গুলোতে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা। তীব্র ঝড়, বৃষ্টি, বাতাস কিংবা উত্তাল ঢেউ অপেক্ষা করে কোমলমতি শিশুদের প্রতিদিনই জলের পথ পাড়ি দিতে হয়। শিক্ষকরাও সমান কষ্টে পাড়ি দেন এই পথ। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, হালতি বিলের রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধে এই দুর্গম বিল ছিল মুক্তিযোদ্ধাদের জন্য অন্যতম নিরাপদ আশ্রয়। পাক হানাদার ও তাদের দস্যুর রাজাকারেরা যখন চারিদিকে থেকে খোলাবাড়িয়া গ্রাম ঘিরে ফেলেছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন এখানকার সাধারণ মানুষ। রক্তক্ষয়ী সেই যুদ্ধে সহযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাককে হারালেও মুক্তিযোদ্ধারা পিছু হটেননি। শত্রুদের বিতাড়িত করে তবেই বিজয়ের পতাকা উড়িয়েছিলেন। লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, রাজনীতি, তারপরে ওই যে আপনার চাকরিয়া বাকরিয়া সব দিক দিয়ে সেরা গ্রামে। আপনি তো এখানকার হ্যাঁ, আমি স্থানীয় লোক। স্থানীয়, আমি একজন মুক্তিযোদ্ধা। এই গ্রামে তো মুক্তিযোদ্ধারও ইতিহাস অনেক ভালো আছে। এই যে স্মৃতিস্তম্ভ নাই, হ্যাঁ, এই যে আমাদের জন্য স্মৃতিস্তম্ভ হচ্ছে। এই গ্রামে যুদ্ধ হচ্ছে 71-এ। হ্যাঁ, পাক সেনা মারা গেছে 7 জন, আর 17 জন আহত হচ্ছে। আর আবার পাবলিক মারা গেছে 3 জন, একজন মুক্তিযুদ্ধ মারা গেছে আর 2 জন পাবলিক মারা গেছে। তো গ্রামের পূর্বের তুলনায় উন্নতির ছোঁয়া কতটুকু পাইছে? হ্যাঁ, বর্তমান হয়েছে ভালো। আর ভালো এই তো গন্ডগোল লাগিয়া এই তো একটা হলো না, জুলাইয়ের তো সর্বনাশ হয়ে গেছে দেশটা। দেশটা জাহান নামে দিছে তো, বুঝলেন? দেশ এরা হতো, তার আগে ভালো ছিল? তারা ভালো ছিল নাকি? সব দিকে ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই গ্রাম থেকে বাজারে যাওয়া আসার একমাত্র উপায় এখন নৌকা? নৌকা, হ্যাঁ। আর এটা মূলত এই কয়েক মাসের জন্য করা লাগে? হ্যাঁ, এই 3-4 মাসের জন্য, কাতি মাস পর্যন্ত। আচ্ছা, এখন যে পর্যটকেরা ঘুরতে আসে এখানে, এটা কি আপনাদের ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। খুব খুশি হচ্ছি। খুশি হয়েছে? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা আচ্ছা। আপনারা চান যে প্রতি বছর এরকম পর্যটক আসুক? মাসে মাসে 5 বার 10 বার আসুক, আমার কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ হ্যাঁ, আসবে। ভালো করে দেখো, সুন্দর করে দেখো গ্রাম। এই গ্রামে হচ্ছে 650 ঘর লোকের বসবাস। 650 ঘর? হ্যাঁ। 2000-এর বেশি মনে হয় ভোট আছে এখানে। 2500-এর উপর। 2500-এর উপরে? হ্যাঁ, ভোট। আচ্ছা আচ্ছা। এই গ্রামের এই জেলার সভাপতি আমাদের গ্রামের নামকরণটা কিভাবে? এই গ্রামের নাম খোলাবাড়িয়া গ্রাম। নামকরণ কিভাবে করা হয়েছে খোলাবাড়িয়া? খোলাবাড়ি নামকরণ কি হচ্ছে এনার করতে পারবো। আচ্ছা, হালচি খোলাবাড়ি, এটা হালচি জন্মেছে আগে, তারপর খোলাবাড়ি গ্রাম হবে। হালতি ওই পাশের গ্রামটা? হ্যাঁ, পাশে গ্রাম হালচি। তো আপনাদের গ্রামে তো মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠান সবই আছে? হ্যাঁ, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। নৌকাতে যাইতে হয়? হ্যাঁ, নৌকাতে পারাপার করতে হয়? নৌকাতে পারাপার, নৌকা আছে, সচল আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলে? হ্যাঁ, চলো। আচ্ছা। বর্ষায় বিলের পানির নিচে যখন সাধারণ মানুষের কর্মসংস্থান হারিয়ে যায়, তখন কিন্তু থেমে থাকে না এখানকার মানুষের জীবনচক্র।
তারা বিভিন্ন কাজ, নৌকা চালিয়ে মাছ ধরে এবং গবাদি পশু পালন করেই এই কয়েকটি মাস চালিয়ে নেয়। বর্ষাকালের এই সময়টাতে পাট চাষ করে থাকে কৃষকেরা এই বিলে, আর এখান থেকেই উপার্জনের কিছুটা অর্থ চলে আসে। এছাড়াও এখানে মাছ ধরা ব্যবস্থা এবং নৌকা ভ্রমণের ব্যবস্থা থাকার কারণে মাঝিরা অনেক ভালো অর্থ উপার্জন করতে পারে পর্যটন খাত থেকে। হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে শুধুমাত্র এই হালতি বিলের সৌন্দর্য দেখার জন্য, আর এটাকে কাজে লাগিয়েই এখানকার সাধারণ মানুষেরা অনেক অর্থ উপার্জন করে থাকে এবং জীবিকা নির্বাহ করে থাকে। জলরাশির মাঝে ফুটে থাকা বেগুনি কলমি ফুল যেন সবুজের ক্যানভাসে প্রকৃতির এক অপূর্ব নকশা, কিন্তু এই রূপসী রূপের অন্তরালে রয়েছে কষ্টের গভীরতা। বর্ষায় যখন গোরস্থান কিংবা ঈদগাহ মাঠ পানিতে তুলে যায়, তখন শেষ যাত্রার খাটিয়াও তুলে দিতে হয় নৌকায়। আবার সব মাঠ হারিয়ে গেলেও শিশু কিশোরদের খেলাধুলা কিন্তু থেমে থাকে না। উঁচু কোনো শুকনো জায়গায় এরা ঠিকই খুঁজে নেই ফুটবল বা ক্রিকেটের আনন্দ। বর্ষাকালে পাট কাটা ও পানিতে জাগ দিয়ে আঁশ ছাড়ানো এখানকার শত বছরের পুরনো ঐতিহ্য। হ্যাঁ ভাই, তবে সম্প্রতি বছরগুলোতে বিলের জলে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে হাঁস পালন। শামুক, ঝিনুক ও ছোট মাছ খেয়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এসব হাঁস স্থানীয় পরিবারগুলোর পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি এনে দিয়েছে অর্থনৈতিক স্বাবলম্বী। হালতি বিলের মানুষের জীবনের ভিত্তি কৃষি ও প্রকৃতি। প্রতিকূলতার মধ্যেও প্রতিটি বাড়ির আঙিনায় ফলে লাউ, কুমড়া ও নানা পদের সবজি। আমরা তো গ্রাম সম্পর্কে অনেক গল্প করলাম, কিন্তু এই বিলের পাড়ের মানুষের সবচাইতে বড় দাবি আর কষ্টের নাম হলো একটি টেকসই রাস্তা। পাটুল থেকে খোলাবাড়িয়া হয়ে খেজুরা পর্যন্ত যদি একটি উঁচু রাস্তা তৈরি করা যেত, তবে ঢেউয়ের সাথে জীবনের এই বিপজ্জনক যুদ্ধ অনেকটাই কমে আসতো। এটাই আপনাদের মানে মেন রাস্তা? গায়ে আসে না তখন ডাল আমার এই যে গ্রামের ভিতরে মেন রাস্তার ভিতরে আছে, ওইদিকে আছে। গ্রামের ভিতরে সম্পূর্ণ গ্রামই এরকমই গলির মতো রাস্তা। এরকমই বলি কত মাস পানি থাকে এখানে? 4-5 বছর থাকে, 5 মাস এরকম কষ্ট করে 5 মাস তো আরামে থাকে। এই 5 মাস আপনাদের কি কর্ম করে আসলে জীবন চলে? এই 5 মাস যে জলাবদ্ধতা, বসতে খাওয়া, বসতে খাওয়া। মানে গবাদি পশু পালন করেন এই সময়টা? হয়তো বা মাছ মারে না? কার না কাজ কেউ মাছ মার দিতে মাছও মারে, নৌকা ভাড়া মারে। হ্যাঁ নৌকা নানান কাজ করে, খুব কষ্টেই এই সময়টা যায়। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস। হ্যাঁ এইভাবে চলি। কয় মাস চলে এই জলাবদ্ধতা? চলে তো প্রায় 5-6 মাসই। 5-6 মাস। বছরের অর্ধেক সময় এরকম থাকে। হ্যাঁ খোলাবাড়িয়া গ্রামের ভিতরে প্রবেশ করার পর রাস্তাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একদম সরু একটি রাস্তা, যার প্রশস্ততা সর্বোচ্চ 3 ফুট হতে পারে, এর বেশি হবে না। এখান দিয়েই মানুষ
অনেক কষ্ট করে যাতায়াত করে এবং দৈনন্দিন প্রয়োজনীয় আসবাবপত্র কিভাবে যে তারা নিয়ে যায় এটা চিন্তার বিষয়। গ্রামটির রাস্তা এতটাই সরু যে এই গ্রামটির নাম যদি খোলাবাড়িয়া না হয়ে গলিবাড়িয়া রাখা হতো তাহলেও কোনো ভুল হতো না। অনেক কষ্ট করে কিন্তু এই এলাকার মানুষজন এসব রাস্তা দিয়ে চলাফেরা করে থাকে সারা জীবন। আমাদের চিন্তার বিষয় হলো আমরা কখনো কারু আঙিনা দিয়ে যাচ্ছি, কখনো কারু বাড়ির ভিতরে প্রবেশ করছি, আমরা বুঝতেই পারছি না কখন আমরা কোথায় যাচ্ছি। প্রতি বছর জীবনযুদ্ধের কাছে হেরে যাওয়া মানুষগুলোর ছোট্ট একটি চাওয়া, উঁচু করে একটি রাস্তা যদি এখানে করে দিত তাহলে তাদের শিশু, অসুস্থ রোগীদের এবং ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সহজ হতো এই পথটা। জরুরি রোগী পরিবহন কিংবা সন্তানের স্কুলে যাওয়া হতো নিরাপদ। তাই এলাকাবাসী সকলের দাবি এখানকার স্থানীয় সরকারের কাছে যেন এখানে সুন্দর একটি মজবুত টেকসই রাস্তা তৈরি করে দেওয়া হয়। প্রতি বছরই নৌকা দিয়ে পারাপারের সময় নানা রকম দুর্ঘটনার শিকার হয় এখানকার মানুষজন। এমনকি এখানে মৃত্যুর ঝুঁকিও রয়েছে অনেক। সুবিশাল বিলের সৌন্দর্য যেমন মানুষকে আকর্ষিত করে, তেমনি বিলের একটি ভয়ঙ্কর রূপ হলো জলোচ্ছ্বাস বা প্রবল ঢেউ। প্রবল ঢেউয়ের কবলে পড়ে অনেক নৌকা আরোহী মানুষজন পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটেছে। রুই, কাতলা, শিং, পাবদা কিংবা ট্যাংরা, হালতি বিলের মিষ্টি পানির তাজা মাছের কদর সারা বাংলাদেশ জুড়েই। এই বিলটি কেবল মানুষের জীবিকার মধ্যেই নয়, প্রতি বছর বর্ষার পানি ধারণ করে বন্যা থেকে রক্ষা করে চারপাশের এলাকাকে। শীতকালে অতিথি পাখির কলকাকুলিতে মুখরিত হওয়া এই হালতি বিল আমাদের প্রকৃতির এক অমূল্য উপহার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিলপাড়ের লড়াকু মানুষগুলোর জন্য এই জলরাজ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বেঁচে থাক হালতি বিল তার নিজস্ব সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো প্রান্তে। ধন্যবাদ।